গুড মর্নিং। তো সকালবেলা চকচকে কাঞ্চনজঙ্ঘা, কয়েকটা ছবি তুলেছি যখন সানরাইজ হচ্ছিল, তখন ওখানে কালারটা যেরকম অরেঞ্জিশ টাইপের ছিল। তো এবার আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমাদের ট্রেক বলবো না, আই উড সে হাইক, আমাদের হাইক শুরু করব টু টুমলিং। গাড়িগুলো এখানেই থাকবে যেরকম আগে বলেছিলাম, আর ল্যাপটপ এটসেট্রা এগুলো গাড়িতেই রেখে যাব এখানে। তো এখানে পুরো সেফ, কোনো অসুবিধা নেই, শুধু একটা শোল্ডার ব্যাগ নিয়ে এখান থেকে বোধহয় 6 কিলোমিটার মতো হাইক, 6 কিলোমিটার কিংবা 7 কিলোমিটার হবে। তো টুমলিংয়ে যাব, টুমলিংয়ে আজকে থাকবো, কালকে সকালে টুমলিং থেকে ব্রেকফাস্ট করে আবার এখানে ফেরত আসবো, এখান থেকে গাড়ি নিয়ে তারপরে যাব তাবাকশি। এই হচ্ছে প্ল্যান, তোমাদের দেখাতে থাকবো কীরকম যায় দিনটা, দেখতে থাকো। আমরা শুরু করছি ধোত্রে থেকে, গাড়ি দুটো এখানেই থাকবে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে আমরা, পুরো টিম রেডি। এবার আমরা হাঁটা শুরু করব টুমলিংয়ের দিকে, তোমাদের অল্প অল্প দেখাতে থাকবো। একটা ছোট্ট ব্রেক, কতটা উঠে আসলাম জানি না, মনে হয় ক্লোজ টু 1.5 কিলোমিটার্স টু 2 কিলোমিটার্স হবে। 1 কিলোমিটার, 1.5, আচ্ছা 1.5 কিলোমিটার উঠে এসে এরকম এখানে একটু ওপেন গ্রাস টাইপের আছে, আরও অনেক কিছু আছে দেখাচ্ছি। তো সেখানে আমরা এখন একটু বসে আছি, আর এটা হচ্ছে ধোত্রের টু টুমলিং ট্রেকিং রুট, হাইকিং রুট বলা যেতে পারে। আর ওখানে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। আমরা এখানে একটু খাবো, লাইট কিছু বিস্কিট, কেক এটসেট্রা, একটু হাইড্রেট করব, করে আবার এগিয়ে চলবো, তোমাদের দেখাতে থাকবো গ্লিমসেস অফ দিস হাইক। চলো। তোমরা দেখলে এরকম এই ধোত্রে টু টুমলিং হাইকিং রুটটা দেখ কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সামনে অরিন্দম আছে, অরিন্দমকে একটু জিজ্ঞেস করি এক্সপিরিয়েন্স কিরকম। অরিন্দম, কিরকম লাগছে? দারুণ, খুব ভালো লাগছে। সব থেকে যেটা ভালো ব্যাপার, রুটটা তো বিউটিফুল, যেটা দেবশিদা বললো, আর আমি খুব এনজয় করছি। পুরো নাইট ড্রাইভ করে, প্লাস সেদিনকে ড্রাইভটা আমাদের একটু টাফ হয়ে গেছিলো, টোটাল আওয়ার্স মিলিয়ে প্লাস টেরেন মিলিয়ে সব মিলিয়ে অ্যারাউন্ড 16-17 আওয়ার্স। লাস্ট সেগমেন্টটা, লাস্ট 2-3 ঘন্টা টাফ ছিল ড্রাইভটা, সব মিলিয়ে একটু ড্রেঞ্চড হয়ে গেছিলাম সেদিনকে। তো একটু টেনশনে ছিলাম যে পরের দিনকেই আবার ট্রেক করতে পারবো কি না, তাই যে সকাল থেকে শরীর একদম ঝরঝরে।
জাস্ট গিভ ইট টু মি বেবি বলছে। ঝলমলে কাঞ্চনজঙ্ঘার মতো। চলো আমরা এগোতে থাকি, তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হবে। আমরা আমরা এরকম একটা মেডোতে এসে পৌঁছলাম। লোকজন আসছে তো ওই যে ওপরে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, 2-3টে ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টংলু, ওটাতেই আমরা যাব। আর বাঁদিক থেকে দেখো মেঘ ঢুকছে। তো এখানে এই যে মেরোটা আছে, এখানে একটা রেস্টিং, এই একটা প্ল্যাটফর্ম টাইপের আছে, মানে একটু শেড করা আছে। এখানে আমরা 10-15 মিনিট একটু বসবো, একটু বিস্কিট, কেক এইসব খাবো, খেয়ে একটু হাইড্রেট করবো। ওআরএসের জল আছে, ওটা করে তারপরে আবার চড়া শুরু করব টংলুর দিকে, তোমাদের দেখাতে থাকবো। চলো, আমরা এখন টংলুতে, এখানে একটা হোমস্টেতে আমরা একটু কফি খেলাম, একটু বিস্কিটস তো সঙ্গে ছিল, তার সঙ্গে কফিও খেলাম। চারিদিকে এখন মেঘে ঢেকে গেছে। তো টুমলিংয়ে এখন এখান থেকে আমরা যাব। টুমলিংয়ে এখন আর গিয়ে কোনো ভিউ পাওয়া যাবে না, আবার কালকে সকালের জন্য ওয়েট করতে হবে। তো আমরা ধোত্রে থেকে টংলু 5 কিলোমিটার্স এলাম হচ্ছে অ্যারাউন্ড 4 আওয়ার্সে, মাঝে ব্রেক নিয়ে 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 তো এখন এখান থেকে টুমলিং যাওয়াটা হচ্ছে একটু ডাউনহিল, মানে টংলুটা টুমলিংয়ের থেকে আরও বেশি হাইটে। তো তোমাদের টুমলিংয়ে গিয়ে আবার দেখাচ্ছি। তবে বাইরের কিছু দেখানোর আর কোনো ব্যাপার নেই, তুমি দেখতেই পারো, তোমরা দেখো এখানে পুরো মেঘে ঢেকে গেছে এখন। তো দেখা যাক কালকে সকালে কিরকম ভিউ থাকে, দেখতে থাকো। অরিন্দম গিম্বল নিয়ে শট নিচ্ছে। ও গিম্বল নেই, এমনি হাতেই শট নিচ্ছে, আর হাতটাই গিম্বল হয়ে গেছে আর কি, প্রফেশনাল। তোমাদের এদিকটা একটু ভ্যালির ভিউটা দেখাই। এটা অদ্ভুত টেরেন কিন্তু, মানে কিরকম খোঁচা 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 গাছ হয়ে আছে, আর ওদিকে মেঘেরা পায়চারি করছে। ডান দিকে একটু ছড়িয়ে হাঁট, হ্যাঁ মানে হাঁটতে থাক। আর এখানে সৌভ ওদের সবাইকে ডাইরেকশন দিচ্ছে কিরম ভাবে হাঁটবে, যাতে ছবিগুলোকে কি যেন বলে, ওটা ন্যাচারাল আশাটাকে কি বলে যেন, ক্যান্ডিড, যাতে ক্যান্ডিড মনে হয়। বয়স হচ্ছে তো মাঝে মাঝে ভুলে যাই। একটু আগে একজন লোক ফান্ডা দিল যে ঠান্ডার জায়গায় এলে কখনো কান যেন না ঢাকা হয়, মাথা ঢাকা থাক, কান ঢাকান অল্টিটিউডে এলে। হ্যাঁ, একটু অল্টিটিউড বেশি জায়গায় এলে হাওয়া লাগলে কিন্তু ফান্ডা কাজ করবে না। হ্যাঁ, এবার কানটা ঢাকা না থাকলে নাকি কানের দুটো জিনিস, একটা হচ্ছে বডির এই হাই অল্টিটিউডে প্রেশার অ্যাডজাস্টমেন্টে হেল্প করে, আর সেকেন্ড হচ্ছে এই কান দিয়ে যে ঠান্ডাটা ঢোকে বডির ভেতরে টেম্পারেচার ম্যানেজমেন্টটাও বেটার করে। একটু ঠান্ডা হয়তো লাগে অবভিয়াসলি, কানটা ঢাকা থাকলে তুমি একটু ওয়ার্ম ফিল করবে, বাট দেন এটা নাকি খোলা রাখা উচিত। ওনার 4 বছরের মেয়েকে নিয়ে এসছে, সেও কান খুলেই এই ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করছে। ওরা আজকে টংলুতে ছিল, আমরা যখন টংলুতে কফি খাচ্ছিলাম ওদের সঙ্গে আলাপ হলো, কালকে ওরা সান্দাকফু যাবে। তো এই হচ্ছে গল্প। সেই জন্য শোনার সঙ্গে সঙ্গে আমি টুক করে কানের ওপর থেকে, এই দেখো কান এখন খোলা, কানের ওপর থেকে এটাকে সরিয়ে দিয়েছি। চলো এগোতে থাকি, তোমাদের মাঝে মাঝে দেখাতে থাকবো। এখানে এলে মেঘেদের মুভমেন্টের জন্য টাইম ল্যাপসের দরকার হয় না। জানি না তোমরা কতটা দেখতে পারছো বা বুঝতে পারছো। কন্টিনিউয়াস এই সাইড থেকে আসছে, বাদিক থেকে আসছে, রাস্তাটা ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে। এই রাস্তাটাই হচ্ছে ওই রাস্তাটা যেটা মানেভঞ্জন থেকে এসে যাচ্ছে এবং সোজা সান্দাকফু অব্দি গেছে। তবে গৈরিবাস অব্দি বোধহয় রাস্তাটা এরকম আছে, তারপরে রাস্তাটা এতটাও ভালো না, যেখানে 4x4 এর দরকার হয়ে পড়ে।
আমাদের লোকজন চলে এসছে। এবার আমরা এই রাস্তা ধরে টুমলিংয়ের দিকে যাব। এই কিছুটা কাছাকাছি এলাম। এখন মেঘ থাকলেও হয়তো একটু বেটার ভিজিবল। এই যে সামনে যেটা গ্রিন শেডেড বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে যে কতগুলো বাড়ি আছে, এখানেই টুমলিংয়ের সমস্ত হোমস্টেগুলো। আর দেখো রাস্তাটা কিরকম ওপরের দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ, আর মেঘ কিরকম ঘুরে বেড়াচ্ছে দেখেছো? বললাম না, কোনো টাইম ল্যাপসের দরকার নেই, নর্মাল ভিডিওতেই মেঘেদের মুভমেন্ট এখানে ধরা পড়ে। অসাধারণ লাগছে। এই হচ্ছে টুমলিং। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ লজ, এখানে আরেকটা, এখানে সিদ্ধার্থ লজের আরেকটা এক্সটেনশন। আর রাস্তাটা এখানে টার্ন করে ওপরে উঠে যাচ্ছে। চারিদিকে মেঘ। এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘ ঢেকে নিয়েছে। তো আজকে আর তেমন কিছু নেই করার, এখানেই রিল্যাক্স করা। কালকে সকালে দেখতে হবে যে কীরকম ভিজিবিলিটি থাকে। অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্যাট, আমরা যদি দেখতে পারি তোমরা তো দেখবেই আমাদের সাথে সাথে। এই হচ্ছে আমাদের টুমলিংয়ের হোমস্টের রুম। খুব ছোট কম্প্যাক্ট হোমস্টেতে যেরকম হয়, মানে এই দিকের হোমস্টেগুলোতে খুব বেসিক ফেসিলিটি থাকে। তো এখানে এই রুমটাতে আমি আর অরিন্দম থাকবো। আর এই যে পুরো এত বড় গ্লাস উইন্ডোটা দেখা যাচ্ছে, এখান থেকে যখন ওয়েদার ক্লিয়ার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই রুম থেকেই। ওখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, ওই টেবিলটা, আর টয়লেট হচ্ছে এদিকে। তো এই মোটামুটি গল্প। আমরা এবার লাঞ্চে যাব। প্রচণ্ড ঠান্ডা, তোমাদের হাত ফাত কাঁপছে, তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টুমলিং। তো এখানে এই টুমলিংয়ের হোমস্টেগুলো। এবার তোমাদের যেদিকটায় নিয়ে যাচ্ছি সেদিক দিয়ে সানরাইজ হবে, এখনো হয়নি। তার আগে হরাইজনের আলো দেখো। ওই দিকটাতে টংলু, ওই টপটা উঠে যাচ্ছে। আর এদিকে হচ্ছে দ্য লর্ড কাঞ্চনজঙ্ঘা, আস্তে আস্তে আলোতে খুলছে। তোমাদের 360 ডিগ্রি ভিউটাকে একটু দেখিয়ে দিই, তারপরে ওটা 2x এ নিয়ে গিয়ে দেখবো কতটা কি আসে। একটার পর একটা পাহাড়ের লেয়ার, তার মাঝে মাঝে সাদা মেঘ। You could not have asked for more. All I can say is this. এবার তোমাদের দেখছি 2x এ দেখানো যায় কিনা। এই হচ্ছে দ্য স্লিপিং বুদ্ধা। আলো জাস্ট আসতে শুরু করেছে, সানরাইজটা হলে আরো খুলবে। চলো তোমাদের একটু একটু করে গ্লিমসেস দেখাতে থাকবো। এটা হচ্ছে চোরতেন টপ। টুমলিংয়ের এই একটু উঠে এসে এই জায়গাটায় আসলে এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। দেখাচ্ছি ভিউটা। এই হচ্ছে চোরতেন টপ থেকে ভিউ। এই জায়গাটায় হচ্ছে হোমস্টেগুলো টুমলিংয়ের। আর ওই যে উঠে যাচ্ছে ওটা হচ্ছে টংলু। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে অতটা ক্লিয়ার না, কারণ মেইন যে পিকটা ওতে মেঘ আছে। তোমাদের একটু 2x এ দেখাচ্ছি। 2x এ তোমাদের একটু কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখবে বাঁ দিক থেকে একটা পিক ছেড়ে তারপরের পিকটায় দেখো মেঘ হয়ে আছে, ওই মেঘের মধ্যে অরেঞ্জিশ একটা টিঞ্জ আছে।
ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই কাঞ্চনজঙ্ঘার টপটা মেঘে আছে, বাট আদারওয়াইজ বাকি রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে চোরতেন টপ, যেখান থেকে তোমাদের ভিউটা দেখালাম। চোরতেন টপটা থেকে ট্রেল ধরে আমরা একটু এগিয়ে এসেছি কাঞ্চনজঙ্ঘা। আর এই রাস্তাটার কথাই বলছিলাম, যেটা সান্দাকফু গেছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, একটু এগিয়ে দেখাই। দেখো এইখানে রাইট সাইডে এই যে মেটাল রোডটা, এটা তো গৈরিবাস এইসব হয়ে সান্দাকফু গেছে। আর বাঁদিকে দেখো একটা রাস্তা আছে, ঠিক মেটাল রোডটার পাশে পাহাড়টার অন্য ধারে এই সাইডটাতে, এই যে এইখানটাতে এইটা কিন্তু, এই রাস্তাটা কিন্তু নেপাল গেছে। রাস্তাটা কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে? মানে আমাদের হোমস্টের সাইড থেকেই বেরিয়েছে, বেরিয়ে এরকম সোজা গিয়ে ওই পাহাড়ের ধার দিয়ে নেপালের দিকে চলে গেছে। এই রাস্তাটা এক্স্যাক্টলি নেপালের কোথায় গেছে জানি না, তবে এই নেপালের রাস্তা দিয়ে কিন্তু সান্দাকফু যাওয়া যায় না। আলটিমেটলি ওটাকে এই যে মেটাল রোডটা আছে ইন্ডিয়া সাইডে, ওই রোডটার সঙ্গেই কানেক্ট করতে হয় টু গো টু সান্দাকফু। তো এই হচ্ছে গল্প। একটু দেখানোর চেষ্টা করি রুমের উইন্ডো থেকে কিরকমভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। দেখতে পাচ্ছ তো, লেয়ার্স অফ মাউন্টেন্স, মাঝখানে ক্লাউড লাইনিং। এই মেঘগুলোই যখন একটু গরম হবে, হিটে ওপর দিকে উঠবে, আর ওই হচ্ছে স্লিপিং বুদ্ধা রেঞ্জ। অসাম। আমাদের হোমস্টের ডাইনিং হলটা দেখানো হয়নি। এটা হচ্ছে ডাইনিং হল কাম কিচেন। তো এটা অনেকটা এরকম, ওখানে জল গরম হচ্ছে, অরিন্দম দাঁড়িয়ে আছে। এই যে টেবিলগুলো দেখছো, এখানেই আমরা, এই টেবিলটাতেই প্রাইমারিলি আমরা এই 2-3 বেলা যা খেলাম। এখানে এই জায়গাটাতে ওয়াশ বেসিনটা আছে, আর এখানে কিছু সোফা আছে। এদের একটা ছোট্ট ক্যাট আছে, ওই ক্যাটটার জায়গা হচ্ছে এই সোফাটায় বসা। অন্য কেউ বসলেই তার কোলের ওপরে চড়ে বসে, এটা বোঝানোর জন্য যে এখানে বসে না, এটা আমার। আর এই হচ্ছে কিচেন। আর এই অ্যাঙ্গেল থেকে ডাইনিং হলটা এরকম। এই যে ড্রামটা দেখছো ধোয়া উঠছে, এইটাতেই ওরা জল গরম করে এবং সবাইকে খাওয়ার গরম জল সাপ্লাই করে। তো আমরা যখন গরম জল চাই তখন এখান থেকেই ওরা একটা কেটেল টাইপের শেপ আছে, আর একটা ফ্লাস্ক আছে, এরকম দুটো ধরনের জিনিসে ওরা গরম জলগুলো সাপ্লাই করে। এখানে এটা যে দেখছো, এটাকে তুম্বা বলে। এটা একটা সিডস টাইপের আছে, হ্যাঁ, মানে মিলেট টাইপের কিছু আছে। তো এটার মধ্যে গরম জল ঢেলে দেয়, ওই স্টায়ারারটা যেটা আছে ওটা দিয়ে নাড়তে থাকে, তারপরে ওরা এটা ড্রিঙ্ক করে। এটা একটা লোকাল হার্ড ড্রিঙ্কস বলো, মানে কি ক্যাটাগরি হবে যা জানি না, বাট খুব লাইট বিয়ারের মতো খেতে। এই যে আমি আর অরিন্দম, আর এখানে হচ্ছে আমাদের চা। এই একটু চা খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব আজকে আবার আমাদের হাইকিং বলতে পারো, প্রাইমারিলি ডাউনহিল টুমলিং টু ধোত্রে। খাওয়ার ব্যাপারটা আমি সেরকম খুব একটা ইন্টারেস্টেড না কভার করতে, বাট এটা হচ্ছে টিবেটান ব্রেড, অমলেট, বাকিদের বয়েলড এগ, আর এই হচ্ছে আলুর দম। তো সেই জন্যই এটা একটু কভার করলাম। কার্টেসি হোমস্টে অ্যান্ড রেকমেন্ডেশন শোব। আমরা এখন স্টার্ট করছি টুমলিং থেকে, এবার ধোত্রে যাব ডাউনহিল হাইকিং করে। এসব ফটো সেশন হবে এখন, তারপরে আমরা এগোবো। हम लोग जिस होम स्टे में थे उसका ओनर केसरी का होम स्टे में हम लोग बहुत बार आ चुके हैं, और मेरा जो दोस्त है प्रशांत सिंह फोटोग्राफी करते हैं, वो भी केसरी को पहचानते हैं। कल प्रशांत से बात भी करा दिया केसरी को। और
ये ट्रेल पकड़ के केसरी दी हम लोगों को थोड़ा गाइड कर रहा है। ये ट्रेल पकड़ के हम लोग आगे आ गए। वो दूर में वो देखना बीचों बीच वो टुमलिंग का जितना भी होम स्टे है वो दिख रहा है। अच्छा, और राइट साइड में है टुमलिंग फाटक। तो हम लोग आगे बढ़ते हैं, आपको दिखाते रहेंगे ग्लिम्पसेस। আমরা এরকম একটা ট্রেল দিয়ে হাঁটা শুরু করলাম। একটু আগে ওই কংক্রিটের রাস্তাটাকে ক্রস করলাম। ক্রস করে আমরা এই ট্রেলটা আমাদের হোমস্টের যে ওনার কেশরিদি সে দেখালো। তো বললো যে এই ট্রেলটা দিয়ে অনেকটা ইজি। তো এখান দিয়ে আমরা এগোতে থাকছি। তারপরে মেইন যে রাস্তাটা সেই রাস্তাটায় আমরা মার্চ করব। এই যে পাথরের রাস্তাটা দেখা যাচ্ছে, এই পাথরের রাস্তাটা দিয়েই আমরা উঠেছিলাম। আর এবার নামার সময় আমরা এরকম একটা কি বলবো জঙ্গল ট্রেল দিয়ে নামলাম। ওই হোমস্টে যে ওনার কেশরিদি উনি দেখিয়ে দিলেন। তো এবার আমাদের আবার ইউজুয়াল ফেরার রুট, যেই রুট দিয়ে এসেছিলাম। ওই যে দূরে একটা মিডো মতো দেখা যাচ্ছে, দুদিকে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো, হোয়াইট প্রেয়ার ফ্ল্যাগস লাগানো। ওইখানটাতেই এই যে ওইখানটাতেই আমরা ওঠার সময় একটু রেস্ট করেছিলাম। তো ওই জায়গাটাতেই আবার একটুখানি বসবো। আমরা এগোতে থাকছি, তোমাদের দেখাতে থাকবো। ওই টপ থেকে দেখিয়েছিলাম সেই রেস্টিং পয়েন্টটা যেখানে হোয়াইট ফ্ল্যাগসগুলো, প্রেয়ার ফ্ল্যাগসগুলো লাগানো আছে। তো এই ট্রেল ধরে আমরা চলে এলাম। এই হচ্ছে সেই পয়েন্ট যেখানে দুদিকে হোয়াইট প্লেয়ার ফ্ল্যাগসগুলো লাগানো আছে। যেখানে আমরা একটু বসবো, একটু 5 মিনিট 10 মিনিট জিরোবো, তারপরে আবার এগিয়ে চলবো। তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। আমাদের আরেকটা স্টপ ওভার প্লেস চলে এলো। তো এই জায়গাটাতে আমরা যাওয়ার সময়ও দাঁড়িয়েছিলাম। তোমাদের আবার দেখাচ্ছি। ভিউ ইজ অ্যামেজিং, আই মিন অ্যাজ গুড অ্যাজ ইট কুড বি। দেখো অরিন্দম হাঁটছে সামনে, আর রেঞ্জটা আর একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি। এই হাইকিং আমি জীবনে কোনোদিনও করিনি। হ্যাঁ, মানে কেদারনাথ উঠেছিলাম, বৈষ্ণোদেবী উঠেছিলাম, কিন্তু এরকম পাহাড়ি রাস্তা দিয়ে হাইকিং সেরকমভাবে কোনোদিনও করিনি। আমি যে শ্যুটা নিয়ে এসেছিলাম ওটা অ্যাকচুয়ালি ইটস নট আ স্পোর্টস শ্যু বা স্নিকার, ওরকম কিছু না, একটু ফ্যান্সি টাইপের। তো প্রবলেম হয়েছিল প্রচুর, পায়ে প্রচুর ব্যথা হয়েছিল। বাট দেন ইটস আ টিক ইন দ্য বক্স, মানে এই এক্সপিরিয়েন্সটাও করা গেল, হুইচ ইজ অসাম। তবে আমার এই জুতোটা একটু দেখাতে চাই, দেখেছো? সো এই শ্যুটা, এই ফ্যান্সি একটা শ্যু নিয়ে আমি চলে এসেছি এখানে হাইকিং করতে। মানে দিস ইজ আলটিমেট স্টুপিডিটি। হ্যাঁ, নেভার এভার ডু দ্যাট ইন ইয়োর লাইফ। আচ্ছা, এখানে অরিন্দম বসে আছে, সব রেস্ট নিচ্ছে। কৃষ্ণেন্দু সবাই হাইড্রেট করছে নিজেকে, আর এখানে বাচ্চারা খেলছে। তার মধ্যে প্রীতমও একটু ওদের সঙ্গে গা গরম করার চেষ্টা করছে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে ট্রেলটা দেখা যাচ্ছে, এই ট্রেলটা এই গাছের সারি দিয়ে, তো এই ট্রেলটা দিয়ে আমরা এগোলেই আর কিছুক্ষণের মধ্যেই ওই ধোত্রের ওই জায়গাটায় পৌঁছাবো যেখানে আমরা ছিলাম হোমস্টেটায়। অ্যারাউন্ড 5-7 মিনিটস, কি তারও কম হয়তো হবে। তো তারপরে গাড়িগুলোকে কোল্ড স্টার্ট করে আস্তে আস্তে আমরা এগোবো তাবা কোশির দিকে। তোমাদের দেখাতে থাকবো। আমরা একদম লাস্ট স্ট্রেচ অফ দিস হাইকিং, ওয়াকিং, ট্রেকিং, হোয়াট এভার ইট ইজ। এই যে অলমোস্ট পৌঁছে গেছি। এবার 2 দিন পরে গাড়িটা দেখতে পারবো। তো আমরা মোটামুটি 6 কিলোমিটার রাস্তা 2.5 ঘন্টায় নেমে এলাম। যাওয়ার সময় 5 আওয়ার্স লেগেছিল। আচ্ছা, এইটা হচ্ছে সেই টিপিক্যাল আই লাভ ধোত্রে
এখানে আমরা সৌভ, কৃষ্ণেন্দু, প্রীতম আর আমাদের সৌম্যজিৎ দা তো ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে। অরিন্দম, লাইন আপ। সবাই আই লাভ ধোত্রের সামনে। ওই যে আমাদের হোমস্টে, ওই যে কাঞ্চনজঙ্ঘার একটু গ্লিমসেস। এত ঘন্টা না দেখে বেশ মন খারাপ হয়ে গেছে। এই যে এতক্ষণ না দেখে থাকি না। এবার আমরা একটু ছবি টবি তুলে নিই, তারপরে এগোবো। এই হচ্ছে গাড়ি দুটো, দু রাত ঠান্ডা খেয়েছে, ডিজেল। এবার কোল্ড স্টার্ট করতে হবে। পিছনে মাউন্টেন রেঞ্জ। এই হচ্ছে শেরপা হোমস্টে। আমরা এবার গাড়িটা একটু কোল্ড স্টার্ট করব, শেরপা হোমস্টেতে একটু চা খাবো, চা খেয়ে এগোবো তাবাকশির দিকে। তাবাকশি ড্রাইভ এবং তাবাকশিতে গিয়ে আমরা কি করি না করি সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই।